স্পিক আ কেক। তো প্রথমেই একটু ময়দা নেব। আমি একটা রান্না করবো আর সেখানে কোনো রকম কিছু মডিফাই করার চেষ্টাই করবো না, সেটা মানে নেক্সট টু ইম্পসিবল। হঠাৎ মাথায় এলো একটু মিউসলি দিলে কেমন হয়। আমার কাছে ছিল, তো তার মধ্যে একটু দিলাম। খুব একটা বেশি দিইনি। এর মধ্যে আছে রাগি, নানান রকমের সিডস, যেটা হয়তো দেখতেই পাবে, একটু কিশমিশ, ওটস আছে, আরও কী কী সব আছে, অনেক কিছু আছে, অত আমার মনে। পামকিন সিডও আছে, জানি না কেমন লাগে, অল্পই দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটু চিনি আর হালকা একটু নুন। হ্যাঁ, আইসিং সুগার কিন্তু রেডি। আপনারা ভাবছেন যে এবার বোধহয় আমি এই চিনিটার মধ্যেই ডিম, তেল, হেন তেন যা যা দেয় সেগুলো মেশাবো। হ্যাঁ, মেশাতে পারি, বাট মেশাবো না এখন। কারণ হচ্ছে ময়দার মধ্যে তো আমরা এমন কিছু জিনিস মিশিয়েছি যে জিনিসটা গ্রাইন্ড হওয়াটা খুব প্রয়োজন, আদারওয়াইজ খুব মুখে লাগতে পারে। ওয়াও, সব কিছু কী সুন্দর পেস্ট হয়েছে দেখুন। পেস্ট এটাকে কী বলে, গ্রাইন্ড করেছি তো গুঁড়ো হয়ে গেছে দেখুন। একটু একটু কিশমিশগুলো হালকা গোটা গোটা আছে। চলো, এবার আমার ড্রাই মিক্সচারটা তো অলমোস্ট রেডি। এর মধ্যে আমি একটু বেকিং সোডা দেবো। এখানে আমি নিয়েছি একটা ডিম আর একটু তেল, যতটা আমার প্রয়োজন মনে হয়েছে। এবারে এটা আপনার উপরে, আপনি কতটা দেবেন। এবারে আমি এটাকে মিক্স করব। এবার আমরা যে তেল এবং ডিম দিয়ে যে মিক্সচারটা বানালাম মিক্সের মধ্যে, সেটাকে আমি ঢেলে দেবো। গ্র্যাজুয়ালি উইল অ্যাড মিল্ক। কিছুটা দুধ দিয়ে দিলাম। আমাদের ব্যাটার কিন্তু রেডি। এই যে দেখুন। আচ্ছা, বুঝবেন কি করে যে ব্যাটারটা রেডি হয়েছে? এই দেখুন, এভাবে তুলতে হবে প্রথমে। তারপর যদি এইরকম করবার পরে যে থ্রেড লাইক একটা মানে একটা ফিতে ফিতে একটা দেখুন একটা ব্যাপার তৈরি হচ্ছে, ব্যাটারটা যদি এইরকম জিনিসটা আপনি পান, এই ফিতে ফিতে ব্যাপারটা, তাহলে বুঝবেন যে হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে। আর যদি দেখেন যেরকম টপ টপ করে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে না, ব্যাটারটা কিন্তু আরও ঘন হবে। যেমন আমার এটা প্রথমে হচ্ছিল, তো আমি তার জন্য আরেকটু ময়দা মেশালাম। এবার হালকা একটু অয়েল ব্রাশ করে, অবশ্যই বলে রাখি, আমি কিন্তু আগে একটু জল দিয়েছিলাম যে কাগজটা দিয়েছিলাম তার উপর, তারপর তার মধ্যে হালকা হালকা অয়েল ব্রাশ করেছি। জল দেওয়া থাকলে অয়েলটা একটু কম দিতে, মানে দিলেও চলে আর কি। তো তারপরে আমার ব্যাটারটা তার মধ্যে ঢেলে দিয়ে আমি মাইক্রোওভেনে অবশ্যই প্রিহিট করে রেখেছিলাম আগে থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে। কতক্ষণ সেটা ম্যাটার করছে না, করেছিলাম বেশ কিছুক্ষণ, 5 মিনিটসের কাছাকাছি হবে প্রিহিট করেছিলাম। আর তারপরে আমি 30 মিনিটস, একদম পাক্কা 30 মিনিটস আমি দিয়েছিলাম এটাকে বেক করার জন্য। কি সফট হয়েছে! একটু লেবুর রস বা ওই ধরনের কোনো কিছু আরামসে দিতে পারেন, টেস্ট আরও বেটার হবে। আমি ব্যাটারটা বানাবার সময়ই দিয়ে দিয়েছিলাম।